আপনি আপনার জড় চক্ষু দিয়ে বস্তুকে দর্শন করেন, সেই চক্ষু দিয়ে কাছের, অন্তরালের কিংবা দূরের বস্তুকে দর্শন করতে পারেন না। সেই চক্ষুর কোনো মূল্য থাকে না যদি না আপনি আলোর সাহায্য নেন। আলোর সাহায্য আছে বিধায় আপনি বস্তুকে দর্শন করতে পারছেন। যে চক্ষু দিয়ে আপনি বস্তুকে দর্শন করেন সেই চক্ষুকেও আপনি দর্শন করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আয়না বা প্রতিবিম্ব ধরা পড়ে এমন কোনো বস্তুর সাহায্য নিচ্ছেন। কোনো কিছু দর্শন করে আপনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারছেন না যদি তা দেখার মতো মনোযোগ না থাকে, অর্থাৎ মনের সাহায্য নিচ্ছেন। মৃত্যুর সময় জড়দেহের সঙ্গে সঙ্গে জড় চক্ষুটিও হারাবেন। এইভাবে দেখা যায় যে আপনার দর্শন ক্ষমতা কত তুচ্ছ ও নগণ্য। অপূর্ণ চক্ষু দিয়ে পূর্ণ ও অসীম ভগবানকে প্রত্যক্ষ ভাবে দেখার আশা করছেন কিভাবে? ভগবানকে দর্শন করতে হলে কাম, ক্রোধ ও কালিমা শূন্য হৃদয়ে ভক্তি চক্ষুর উন্মেষ প্রয়োজন। আপনি আগে ভক্তি চক্ষু লাভ করুন, ভক্ত হন, তারপর ভক্তি চক্ষুর সাহায্যে ভগবত দর্শন হবে। ভগবান অদক্ষস, অর্থাৎ তিনি জড়চক্ষুর অতীত। কাম্যয় চক্ষু দিয়ে প্রেমময় বস্তু দর্শন অসম্ভব। প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাধে রাধে।